ম্যাচের শেষ ওভারে যখন মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেওয়া হলো, তখন লখনউ সুপার জায়ান্টসের জয়ের জন্য প্রয়োজন ১৭ রান। ক্রিজে সেঞ্চুরিয়ান মার্ক স্টোইনিস, কিন্তু মুস্তাফিজ পারলেন না তার দল চেন্নাই সুপার কিংসকে জেতাতে। মঙ্গলবার ২৩ এপ্রিল টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রান করে চেন্নাই। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় লখনউ। এবারের আসরে নিজেদের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করেছিল চেন্নাই। ২০০-র ঊর্ধ্বে রান করেও ম্যাচ হেরে ঋতুরাজ গায়কোয়াড় বলেন, এই রান যথেষ্ট ছিল না। চেন্নাইয়ের অধিনায়কের মতে গতকাল রাতে চিপকে যথেষ্ট শিশির ছিল, যার প্রভাব পড়েছে খেলায়। ফিল্ডিংয়ে সমস্যা হয়েছে, একইভাবে স্পিনারদের বল গ্রিপ করতে বেগ পেতে হয়েছে। ঋতুরাজ গায়কোয়াড় বলেন, এই হার হজম করা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত ভালো খেলেছে লখনউ। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল। স্টোইনিসকে টুপি খোলা অভিনন্দন। এই ম্যাচে শিশির বড় প্রভাব পড়েছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেননি, তা না হলে আমরা আরেকটু ভালো করতাম। কিন্তু এটা খেলারই অংশ, যা আপনার হাতে নেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। জাদেজা ৪ নম্বরে ব্যাটিং করেছে। পাওয়ার প্লের মধ্যে আমরা ২ উইকেট হারিয়ে ফেলেছিলাম, যে কারণে জাদেজা ব্যাটিংয়ে নেমে আসে, যেটা আমাদের পরিকল্পনার অংশ। যখনই ২ উইকেট পড়বে তখনই জাদেজা ব্যাটিংয়ে আসবে। আমি মনে করি এটা দলীয় রান যথেষ্ট নয়, তবে তারা যেভাবে ব্যাটিং করেছে তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। তো দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।